ओम शांति। गुड मर्निंग। आज 1 আগস্ট 2025 प्रातःमुरली ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलें, मीठे मीठे बच्चे, তোমরা বাচ্চারাই বাবার কাছে প্রিয়। তোমাদেরকে শুধরানোর জন্যই বাবা শ্রীমত দেন। তাই সর্বদা ঈশ্বরীয় মত অনুসারে চলে নিজেকে পবিত্র বানাও। আজকের মুরলির প্রশ্ন, কখন এবং কিভাবে বিশ্বের শান্তি স্থাপন হয়? উত্তর, তোমরা জানো যে মহাভারতের যুদ্ধের পরেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হয়, কিন্তু তার জন্য আগে থেকেই তোমাদেরকে প্রস্তুত হতে হবে। নিজের কর্মাতীত অবস্থা তৈরি করার জন্য পরিশ্রম করতে হবে। সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান চিন্তন করে এবং বাবাকে স্মরণ করে সম্পূর্ণ পবিত্র হতে হবে। তখনই এই সৃষ্টির পরিবর্তন হবে। তো সম্পূর্ণটাই নির্ভর করছে কাদের উপরে? ভারতবাসীদের উপরে, অর্থাৎ যারা দেবী দেবতা হবে, দেবী দেবতা রূপে অভিনয় করবে ভারতবর্ষে, তাদের উপরই সম্পূর্ণটাই নির্ভর করছে। যখন এই দেবী দেবতারা সম্পূর্ণ পবিত্র হতে পারবে, তখনই এই সৃষ্টির পরিবর্তন হবে, অর্থাৎ সম্পূর্ণটাই নির্ভর করছে আমাদের উপরে। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, আজ মানুষ অন্ধকারে রয়েছে। ওম শান্তি। এই গানটা ভক্তিমার্গে গাওয়া হয়। ওরা বলে, আমরা অন্ধকারে আছি, আমাদেরকে জ্ঞানের ত্রিনয়ন দাও। জ্ঞানের সাগরের কাছে জ্ঞান চায়, তবে তারা সকলেই অজ্ঞানতায় আচ্ছন্ন। বলা হয়, কলিযুগে সকলেই অজ্ঞানতার আসুরিক নিদ্রায় আচ্ছন্ন কুম্ভকর্ণ। বাবা বলছেন, জ্ঞান তো খুব সহজ। ভক্তিমার্গে কত বেদ শাস্ত্র ইত্যাদি পাঠ করে, হঠযোগ করে, গুরুর কাছে দীক্ষা নেয়। এখন সেগুলো ছাড়তে হবে, কারণ ওরা কেউই রাজযোগ শেখাতে পারবে না। রাজত্ব তো বাবাই দেন। তাই গীতাতে ভগবানের কথা কি বর্ণনা করা আছে? গীতার 4th অধ্যায় জ্ঞানযোগের অধ্যায়ে বলা হয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভুক্ষাণম অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় হি সাধুনাং বিনাশ্চয়স্য দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভয়ামি যুগে যুগে। অর্থাৎ যখন যখন ধর্মের অতি গ্লানি হয়, তখন তিনি নতুন সৃষ্টির সৃজনের জন্য তিনি আসেন এই ধরাধামে, পরিত্রাণ করতে আসেন। সাধুনাং বিনাশ্চয়স্য দুষ্কৃতাম, অর্থাৎ সাধু সন্ত দুষ্কৃতীদের হাত থেকে তিনি উদ্ধার করতে আসেন, পরিত্রাণ করতে আসেন, আর ধর্ম স্থাপন করতে আসেন, সনাতন ধর্ম স্থাপন করতে আসেন 2 যুগের মধ্যবর্তী সময়ে, অর্থাৎ কলিযুগ আর সত্যযুগের মাঝখানে, যুগে যুগে, অর্থাৎ 2 যুগের মাঝখানে তিনি আসেন। তো বাবা বলছেন, এখন যা তোমরা পড়েছিলে, শাস্ত্র বেদ ইত্যাদি আর হঠযোগ শিখেছিলে, গুরুর কাছে দীক্ষা নিয়েছিলে, এখন সেই সবাইকে, সেই গুরু, সেই সাধুকেই তো ভগবান পরিত্রাণের জন্য এসেছেন। তাই আমাদেরকেও ছাড়তে হবে। তাই বাবা বলছেন, রাজত্ব তো বাবাই দেবেন। একজন মানুষ কখনো অন্য মানুষকে দিতে পারবে না, কিন্তু এই রাজত্বকেই সন্ন্যাসীরা কাক বিষ্ঠার মতো সুখ বলে দেয়, কারণ তারা নিজেরাই ঘরবাড়ি ত্যাগ করে। জ্ঞানের সাগর বাবা ছাড়া এই জ্ঞান অন্য কেউ দিতে পারবে না।
ভগবানই এই রাজযোগ শেখান। কোনো মানুষ কখনো অন্য মানুষকে পবিত্র করতে পারবে না। কেবল বাবাই হলেন পতিত পাবন। মানুষ ভক্তিমার্গে ফেসে আছে, জন্ম জন্ম ধরে ভক্তি করে আসছে। স্নান করতে যায়, এমন নয় যে শুধু গঙ্গাতেই স্নান করতে যায়। যেখানেই জল আছে এমন পুকুর কিংবা দিঘি দেখবে, সেটাকেই পতিত পাবন মনে করবে। এখানেও গোমুখ আছে, ঝর্ণা থেকে জল বেরিয়ে আসে, কুয়াতেও এভাবে জল আসে, কিন্তু সেটাকে তো পতিত পাবনী গঙ্গা বলা হয় না। মানুষ মনে করে এটাও একটা তীর্থ। অনেক মানুষ ওখানে ভাবনা নিয়ে যায় এবং স্নান করে। তোমরা বাচ্চারা এখন জ্ঞান পেয়েছো। তোমরা অন্যকে বললেও তারা মানতে চায় না। নিজের অনেক দেহ অহংকার রয়েছে। আমি এত শাস্ত্র পড়েছি। বাবা বলছেন, যা কিছু পড়েছ সেগুলো সব ভুলে যাও। মানুষ যাতে এসব বিষয় জানতে পারে, তাই বাবা বলেন এই সব পয়েন্টগুলো লিখে এরোপ্লেন থেকে ফেলে দাও। আজকাল মানুষ বলে কিভাবে বিশ্বে শান্তি আসবে। কেউ কোনো মতামত জানালে তাকে পুরস্কারও দেওয়া হয়, কিন্তু ওরা তো শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। কোথায় শান্তি আছে? মিথ্যা পুরস্কার দিয়ে দেয়, শান্তি পুরস্কার দিয়ে দেয়। বলছে শান্তি কোথায় আছে? শান্তি পুরস্কার কিভাবে দেয়? তার মধ্যে কি শান্তি আছে? তো নাম শান্তি, কিন্তু দিচ্ছে মিথ্যা পুরস্কার। তোমরা এখন জেনেছো যে যুদ্ধের পরেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবে। প্রস্তুতি এমন পর্যায়ে যে কোনো সময়ে যুদ্ধ লেগে যাবে। কেবল তোমরা বাচ্চারাই তৈরি হওনি। কর্মাতীত অবস্থায় পৌঁছানোর জন্যই তোমাদেরকে পরিশ্রম করতে হবে। বাবা বলছে, মা মেকম স্মরণ করো। ঘর গৃহস্থে থেকেও কমল পুষ্পের মতো পবিত্র হও, আর সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান চিন্তন করো। তোমরা লিখতে পারো যে ড্রামা অনুসারে আগের কল্পের মতো পুনরায় শান্তি প্রতিষ্ঠা হবে। তোমরা এটাও বোঝাতে পারো যে সত্য যুগেই সমগ্র বিশ্বে শান্তি থাকবে। এখানে অবশ্যই শান্তি থাকবে, কিন্তু কেউ কেউ তোমাদের কথা একটুও বিশ্বাস করে না। ওরা যেহেতু স্বর্গে আসবে না, তাই শ্রীমত অনুসারে চলবে না। সত্যযুগে যেহেতু আসবে না, তাই তারা শ্রীমত অনুসারে চলবে না। তবে হ্যাঁ, শান্তি ছিল, সুখ ছিল, সেজন্য আমরা সেই সুখ সেই শান্তিই চাই। তাই ভোগ বিলাসে লিপ্ত থাকি, কারণ সুখ শান্তি তো ভোগ বিলাসেই থাকে, আর যেটা সত্যযুগে থাকে। আমরা পেয়েছি বা জেনেছি বলেই সেই দিকেই আমাদের আকর্ষণ। তা না হলে পৃথিবী স্টেজে রামও ছিলেন, রাম তো দেখানো হয়েছে বনবাসী হয়েছেন, নিমাই সন্ন্যাস নিয়েছেন, রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ সন্ন্যাস নিয়েছেন, সংসারের থেকেও সন্ন্যাসী ছিলেন, গৃহস্থের থেকেও। সেটাই তো শেখাচ্ছেন না আমাদেরকে। বিবেকানন্দ সন্ন্যাস নিয়েছেন, কিন্তু আমরা তাদের খুব গুণগান করি। তাহলে আমরা এরা থাকা সত্ত্বেও সন্ন্যাস কেন নিইনি? এদের পথ কেন নিইনি? আমরা তো ভোগবিলাসকেই বেছে নিয়েছি, কারণ স্বর্গের সুখটাকে আমরা জানি, অনুভব করতে পারি। সেই জন্য সেই সুখটার প্রতি আমরা আকর্ষিত, সেই দিকেই আমরা যেতে চাই, আর সেইটাই স্বপ্ন, স্বর্গে যাব। তো সেই জন্যই বাবা এসেছেন সেই সুখ আমাদেরকে দিতে, স্বর্গের সুখ দিতে। কারণ বাবা জানেন যে আমার বাচ্চারা এই স্বর্গের সুখই পেলে সুখ পাবে, সুখী হবে প্রকৃত, একেই তো খুঁজছে, তা আমাকে দিতে হবে। তাই বাবা সেই সুখ দিতে এসেছেন। তো বাবা বলছেন, এখানেও অনেকে আছে যারা শ্রীমত অনুসারে পবিত্র থাকতে পারে না। উচ্চ থেকে উচ্চ ভগবান তোমাদেরকে মত দিচ্ছেন। তো বাবা বলছেন, কারোর চালচলন ঠিকঠাক না হলে বলা হয় ঈশ্বর তোমায় সুমতি দিক। তোমাদেরকে এখন ঈশ্বরীয় মত অনুসারে চলতে হবে। বাবা বলছেন, তোমরা 63 জন্ম ধরে
বিষয় সাগরে ধাক্কা খেয়ে এসেছো। বাবা তো বাচ্চাদের সাথেই কথা বলেন, বাচ্চাদেরকেই তো বাবা শুধরাবেন। সবাইকে কি তিনি শুধরাবেন? যারা তাকে পিতা মেনেছে, নিজেকে ভগবানের সন্তান বলে মনে করে, শুধুমাত্র তিনি তাদের সাথেই কথা বলেন আর তাদেরকেই শুধরাবেন। সমগ্র দুনিয়াকে কিভাবে শুধরাবেন? বাইরের সবাইকে বলবেন বাচ্চাদের কাছ থেকে বুঝে নাও। বাইরের কারোর সঙ্গে তো বাবা কথা বলতে পারেন না, বাচ্চারাই বাবার কাছে প্রিয়। সৎপুত্ররা তো প্রিয় হতে পারে না। লৌকিক বাবাও সুযোগ্য সন্তানকেই সম্পত্তি দেন, সব বাচ্চা সমান হয় না। তো বাড়িতে বাবা বুঝিয়ে দিচ্ছেন, এখানে যাতে দোষ না দিই আমরা। তো সবাই তো ভগবানের সন্তান, তাহলে সবারই তো পাওয়ার অধিকার আছে, বাবা সবাইকে দিচ্ছেন না কেন? বলে তো, অনেকে অভিযোগ করে ভগবানের তো চোখ ঠিক নেই, ওকে বেশি দিচ্ছে আমাকে কম দিচ্ছে, ওর সাথে ভালো করছে আমার সাথে এমন করছে কেন? তো লৌকিকেও বাবা বলছেন, লৌকিকে তোমরা তো দেখছো লৌকিক সংসার, সেখানে বাবা মা 4-5 জন ছেলে মেয়ে থাকলে সবাই কি সমান হয়? যে সুযোগ্য তাকেই তো সব কিছু দায়িত্ব দেয়, আর যে সুযোগ্য নয় তাকে কিছু বলেই না, বিশ্বাস করে না সামলাতে পারবে এরকম। তো সেজন্য বাবাও বলছেন যে আমার হয়ে যায়, যে আমার হয়ে যায় তাকেই আমি উত্তরাধিকার দিই। যারা আমার হয় না তারা এটা হজম করতে পারবে না, শ্রীমত অনুসারে চলতে পারবে না, ওরা হলো ভক্ত। বাবা অনেক কিছু দেখেছেন। বড় কোনো সন্ন্যাসী এলে তার সাথে অনেক ফলোয়ার্স হয়ে যায়, চাঁদা তোলে, নিজ নিজ ক্ষমতা অনুসারে চাঁদা দেয়। এখানে বাবা কখনোই এরকম চাঁদা তুলতে বলেন না। না, এখানে যেরকম বীজ বপন করবে 21 জন্ম ধরে তার ফল পাবে। মানুষ দান করার সময়ে ভাবে যে ঈশ্বরের উদ্দেশ্যে দান করছি, হয় ঈশ্বর সমর্পণম বলে অথবা কৃষ্ণ সমর্পণম বলে। কৃষ্ণের নাম বলে কেন? কারণ কৃষ্ণকেই গীতার ভগবান মনে করে, শ্রী রাধা অর্পণম বলে না। ঈশ্বর অথবা কৃষ্ণ অর্পণম বলে। মানুষ জানে যে ঈশ্বরই ফল প্রদান করেন। কেউ কোনো ধনী বাড়িতে জন্ম নিলে বলা হয় যে সে আগের জন্মে অনেক দান পুণ্য করেছিল, তাই এখন এরকম হয়েছে। রাজাও হতে পারে, কিন্তু সেগুলো সব ক্ষণিকের কাকবিষ্টা সম সুখ। রাজাদেরকেও সন্ন্যাসীরা সন্ন্যাস গ্রহণ করানোর সময়ে বলে যে স্ত্রী হলো নাগিন। কিন্তু দ্রৌপদী তো আর্তনাদ করে বলেছিল যে দুঃশাসন তাকে নগ্ন করছে। এখনও কত অবলা নারী আর্তনাদ করে বলছে আমাদের লজ্জা নিবারণ করো। বাবা, উনি আমাকে খুব মারধর করেন, বলেন বিষ না দিলে খুন করে দেবে। বাবা, আমাকে এই বন্ধন থেকে রক্ষা করো। বাবা বলছেন বন্ধন তো অবশ্যই ছিন্ন হবে, এরপর 21 জন্ম আর নগ্ন হবে না, ওখানে কোনো বিকার থাকবে না। এই মৃত্যুপুরীতে এটাই অন্তিম জন্ম, এই দুনিয়াটাই বিকারগ্রস্ত। দ্বিতীয়ত বাবা বোঝাচ্ছেন যে এখন মানুষ কত নির্বোধ হয়ে গেছে। কেউ মারা গেলে বলে তিনি স্বর্গে গমন করেছেন, কিন্তু স্বর্গ কোথায়? এটা তো নরক। এখন স্বর্গবাসী হয়েছেন মানে আগে নিশ্চয়ই নরকে ছিল। কিন্তু কাউকে যদি সরাসরি বলো যে সে নরকে আছে, তাহলে সে রেগে নারাজ হয়ে যাবে আর রেগে যাবে। তোমাদের উচিত এরকম ব্যক্তিদেরকে পত্র লেখা, উনি স্বর্গবাসী হয়েছেন মানে আপনি নিশ্চয়ই নরকে আছেন। আমরা আপনাকে সত্যিকারের স্বর্গে যাওয়ার উপায় বলতে পারি। এই পুরাতন দুনিয়ার তো এবার বিনাশ হবে। খবরের কাগজেও ছেপে দাও যে এই যুদ্ধের পরেই সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবে, 5000 বছর আগের মতন।
এখানে একটাই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। দুনিয়ায় মানুষ বলে যে ওখানেও কংস, জরাসন্ধ ইত্যাদি অসুর ছিল। ত্রেতা যুগে রাবণ ছিল। ওদের সঙ্গে কে তর্ক করবে? জ্ঞান আর ভক্তিতে দিন রাতের পার্থক্য। জ্ঞান আর ভক্তিতে কি কি পার্থক্য? পয়েন্ট করবে। কি কি পার্থক্য? জ্ঞানে আমরা ভোগ কিভাবে লাগাই? জ্ঞান পাওয়ার পরে ভোগ কিভাবে লাগাই? ভোগ আমরা খুব মনকে শান্ত করে, স্থির করে, খুব সাইলেন্সে বাবাকে মনের ভাব প্রকাশ করি, বাবার কাছে পাঠাই আমাদের মনের ভাব, মনকে একাগ্র করে। কেন? আমরা এটা জেনে গেছি যে বাবা মনের ভাবকেই বোঝেন, মুখের ভাষাকে তিনি শোনেন না সেটা, কারণ মনের ভাবটাই তার কাছে পৌঁছায়। সেজন্য আমরা সাইলেন্সে গিয়ে শান্তভাবে ভোগ লাগাই। আর ভক্তিতে কি করতাম? যত বেশি পরিমাণে কাসর, ঘণ্টা, উলু, শঙ্খ এগুলো বাজিয়ে খুব হইচই করে ভোগ লাগিয়েছি। অর্থাৎ কি হলো ব্যাপারটা? উল্টো হলো। অর্থাৎ রাবণ সবটাই নিয়ে নিল। বাবার কাছে আমাদের যে মনের ভাব প্রকাশ করতে, যে আমাদের যে ভাবনা পৌঁছাবো, সেটা করতেই দিল না। তাহলে এই ভোগটা কোন কাজে লাগলো? অসুরের কাছে চলে গেল না, রাবণের কাছে চলে গেল। কিন্তু তার মধ্যে থেকেও যে শান্ত থেকে ভগবানকে ভোগ নিবেদন করবে, তার মধ্যে, ওই ভক্তদের মধ্যে থেকেও তারটাই তার কাছে পৌঁছে যাবে, আর সেই আসবে এই জ্ঞান মার্গে। এর জন্য কোটিতে কেউ কেউ, কারণ ওই হইচইয়ের মধ্যে বেশিরভাগই হইচই করবে, কিন্তু কেউ না কেউ একজন তো মন থেকে শান্তভাবে ভগবানের সাথে বার্তালাপ করবে যে ভোগ গ্রহণ করো, আমি শুদ্ধ মনে তোমাকে ভোগ নিবেদন করছি। কেউ না কেউ তো বলবে, কোনো না কোনো ভক্ত বলবে, সেই হবে জ্ঞান মার্গের পথিক। তাহলে দুটোই সম্পূর্ণ কি, কত পার্থক্য, আলাদা। রাবণ সব কিছু সামনে রেখে উল্টো করিয়েছে, নিজের শক্তি বাড়িয়েছে, তাই না? তার মধ্যেও তো কোনো কোনো তার রাবণের ভক্ত, তারা ঠিক বাবার প্রতি, তার ভগবানের প্রতি সত্য ছিল। তা আমরাও ছিলাম এরকম, তাই তো এসেছি এখানে না? তো এটা আমরা গর্ব করে বলতে পারি যে আমরা সত্যি সত্যি যখন ভক্তি করেছি, খাটিই করেছি। তো বাবা বলছেন যে ভক্তি আর জ্ঞানের মধ্যে রাত দিনের পার্থক্য। এরকম পয়েন্ট করবে, দেখবে কত পয়েন্ট আসে। এত সহজ কথাগুলো খুব কম জনের বুদ্ধিতে ধারণ হয়, তাই এরকম স্লোগান বানাতে হবে। এই যুদ্ধের পরেই ড্রামা অনুসারে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হবে। প্রতি কল্পেই এইভাবে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হয় এবং তারপর কলিযুগের অন্তিমে আবার অশান্তি হয়ে যায়। সত্যযুগেই শান্তি থাকবে। তোমরা এটাও লিখতে পারো যে গীতাতে এরকম ভুল করার জন্যই আজ ভারতের এই অবস্থা। কোন গীতাতে? যেই গীতা ব্যাসদেব লিখেছেন, তিনি তো অনুমান করে লিখেছেন না। আর এখন ভগবান সত্য গীতা বলছেন, সত্যটা বলছেন। সত্য তো কোথাও লেখা থাকবে না, তিনি অনুমান করে লিখবেন। তো সেখানে কিছু তো ভুলভ্রান্তি হয়ে গেছে। পুরো 84 জন্ম নেওয়া শ্রীকৃষ্ণের নাম জুড়ে দিয়েছে। বাবা বলতে চাইছেন ভগবান জন্ম মৃত্যু রহিত, আর গীতার জ্ঞান হচ্ছে ভগবানের জ্ঞান। শ্রীকৃষ্ণ তো 84 জন্ম নিয়েছে, তাহলে শ্রীকৃষ্ণকে কিভাবে ভগবান বলে দিয়েছে? তাই বলছেন পুরো 84 জন্ম নেওয়া শ্রীকৃষ্ণের নাম জুড়ে দিয়েছে। তাহলে শ্রীকৃষ্ণ তো ভগবান নয়, তিনি তো ভগবান নন না। তো শ্রী নারায়ণের নাম লেখেনি, তার ক্ষেত্রে তো তবুও সম্পূর্ণ 84 জন্মের থেকে কিছুদিন কম হয়। শ্রীকৃষ্ণই পুরো 84 জন্ম নেয়। শিব বাবা তো হীরার মতো বানাতে আসেন, তাই তার জন্য সেরকম সোনার কৌটো দরকার যেখানে বাবা এসে প্রবেশ করবেন। কিন্তু ইনি স্বর্ণতুল্য কিভাবে হবেন? তাই সঙ্গে সঙ্গে এনাকে, ব্রহ্মা বাবাকে সাক্ষাৎকার করিয়েছেন যে তুমি তো বিশ্বের মালিক ছিলে। তো শিব বাবা হলেন সম্পূর্ণ হীরা, শুদ্ধ, খাঁটি। তো তিনি এই
পৃথিবীতে আসলে তাকে পাত্র চাই, অর্থাৎ ড্রেস চাই। তো সেই ড্রেসটা তো সোনার হতে হবে। সেজন্য শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের যে শরীর, সেই শরীরকে তিনি খুঁজে তাকে সাক্ষাৎকার করিয়েছেন, সাক্ষাৎকার করিয়ে বলেছেন যে তিনি শ্রীকৃষ্ণ হবেন। আর তিনি তাই তাকে খুব তাড়াতাড়ি কি করিয়েছেন, ব্রহ্মচারী বানিয়ে দিয়েছেন না, তাই সোনার বানিয়ে দিয়েছেন। তো সেই সোনার শরীর বানিয়ে সেই শরীরে তিনি প্রবেশ করেছেন। তো বাবা বলছেন যে সাক্ষাৎকার করিয়েছেন যে তুমি তো বিশ্বের মালিক ছিলে, এখন কেবল আমাকে স্মরণ করে পবিত্র হও। সঙ্গে সঙ্গে ইনি পবিত্র হতে শুরু করেছেন। পবিত্র না হলে জ্ঞান ধারণ হবে না। বাঘিনীর দুধের জন্য সোনার পাত্র প্রয়োজন। এটা হলো পরমপিতা পরমাত্মার দেওয়া জ্ঞান। এটাকে ধারণ করার জন্য সোনার পাত্র চাই। পবিত্র হলেই ধারণ করতে পারবে। পবিত্রতার প্রতিজ্ঞা করার পরেও যদি পতিত হয়ে যায় তাহলে তার যোগের যাত্রাও সমাপ্ত হয়ে যায়। আর কাউকে সে বলতে পারবে না যে ভগবানুবাচ হলো কামবিকার সবচেয়ে বড় শত্রু। রোজ চার্ট লেখো, বাবা যেমন সর্বশক্তিমান সেরকম মায়াও সর্বশক্তিমান। অর্ধেক কল্প ধরে রাবণের রাজত্ব চলে। বাবা ছাড়া অন্য কেউ এই রাবণের বিরুদ্ধে জয়ী করতে পারে না। কেন পারে না? কারণ কেউ জানেই না যে আমরা রাবণের রাজ্যে আছি। ভাবতাম এটাই জীবন, এমনই জীবন কাটাতে হবে, এটাই স্বাভাবিক। বাবা এসে আমাদেরকে আমাদের নিজেদের চোখ খুলে দিয়েছেন। সেই চোখ দিয়ে দেখছি যে আমি তো পরের দেশে আছি, বন্দি হয়ে আছি, আমাকে মুক্ত হতে হবে। তো ভগবান ছাড়া এ তো কেউ করতে পারেনি। কারণ আমরা অনেক শিক্ষা গ্রহণ করেছি, অনেক মহান মহান ব্যক্তিদের সাথে আমাদের আলাপ হয়েছে, পথ দেখিয়েছে, তাদের পথ দেখেছি, অনুসরণ করেছি, কিন্তু কেউ আমাদের এই অনুভব করাতে পারেনি যে আমি শরীরের মালিক আত্মা, আমি পরমধাম নিবাসী, এটা রাবণের রাজ্য, এখানে আমি পরের রাজ্যে এসে জেলখানায় জেল খাটছি, বন্দি হয়ে রয়েছি, বন্দি জীবন কাটাচ্ছি। সেজন্য একমাত্র বাবা ছাড়া আর কেউই রাবণের বিরুদ্ধে জয়ী করতে পারে না। ড্রামা অনুসারে রাবণ রাজ্য তো অবশ্যই হবে। ভারতের হার জিতের গল্প নিয়েই এই নাটক বানানো আছে। বাচ্চারা, তোমাদেরকেই বাবা এইসব বোঝাচ্ছেন। মুখ্য বিষয় হলো পবিত্র হওয়ার। বাবা বলছেন আমি পতিতদেরকে পবিত্র করতেই আসি। শাস্ত্রে উল্লিখিত পাণ্ডব কৌরবদের যুদ্ধ আর জুয়া খেলা ইত্যাদি তো মানুষ বসে বসে বানিয়েছে। এরকম কিভাবে হতে পারে? এভাবে কি রাজযোগের শিক্ষা দেওয়া সম্ভব? যুদ্ধক্ষেত্রে কি গীতা পাঠশালা হওয়া সম্ভব? কোথায় শিব বাবা জন্ম মৃত্যুর ঊর্ধ্বে, আর কোথায় শ্রীকৃষ্ণ সম্পূর্ণ 84 জন্ম গ্রহণ করে? ওনার অন্তিম জন্মেই বাবা এসে প্রবেশ করেন। কত স্পষ্ট বিষয়। ঘর গৃহস্থে থাকলেও অবশ্যই পবিত্র হতে হবে। সন্ন্যাসীরা তো বলে যে দুজন একসাথে থাকলে পবিত্র থাকা সম্ভব নয়। ওদেরকে বলো তোমাদের তো কোনো প্রাপ্তি হয় না, তাই কিভাবে পবিত্র থাকবে? কিন্তু এখানে তো রাজত্ব প্রাপ্ত হয়। বাবা বলছেন আমার জন্য অন্তত বংশের সম্মান রক্ষা করো। বংশের সম্মান অর্থাৎ আমরা কোন বংশের? সূর্যবংশীয় আমরা, সত্যনারায়ণের বংশের আমরা, আর সনাতন ধর্মের আমরা। তাই বাবা বলছেন অন্তত বংশের মান রাখো। শিব বাবা বলছেন এনার দাড়ির মান রাখো। ব্রহ্মা বাবা বৃদ্ধ না, তার দাড়ির মান রাখো। এই একটা অন্তিম জন্ম পবিত্র থাকলেই স্বর্গের মালিক হয়ে যাবে। নিজের জন্যই তো পরিশ্রম করছো, অন্য কেউই স্বর্গে আসতে পারবে না। তোমাদের জন্যই এই রাজধানী স্থাপন হচ্ছে। এটা একদম কি ফিক্সড তো, হবেই হবে তো, পাবে কারা? আমরাই তো। তাহলে জানি যখন ভবিষ্যৎ আমার এত উজ্জ্বল, তো সেখানে ভবিষ্যৎ জেনে আমরা কেন নেব না? এখানে একটা উচ্চ পদে চাকরি পেতে গেলে আমাদের সরু লাইন করতে হয়।
মহান ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে হয়, তবেই সেটা হয়, তাই তো? তো তখন কনফার্ম হয় যে হ্যাঁ হবে, উনি যখন বলছেন তখন হবে। তাহলে এখানে কে বলছেন? এখানে কে বলছেন যে তোমার জন্য রাজধানী স্থাপন হচ্ছে, তুমি রাজা হবে? কে বলছেন এ কথা? বাবা বলছেন। তো আমাদের সরু লাইন কার সাথে হয়েছে? বাবার সাথে, কৃষ্ণর সাথে হয়েছে, আবার শিব বাবার সাথেও হয়েছে, শ্রীকৃষ্ণর সাথেও হয়েছে। তাহলে ফিক্সড যে হবেই হবে। তাহলে ওখানে চাকরি পাওয়ার জন্য আমরা কি না করি? সব কিছুই করি, কিছুক্ষণ সময়ের জন্য সব রকম প্রচেষ্টা করি। তাহলে এখানে কেন করছি না? ওখানে তো এক জন্মের জন্য, কিছু সময়ের জন্য, পুরো জন্মের জন্যও না। এখানে 50 থেকে 60 জন্মের জন্য। তো এত বড় সৌভাগ্য, আর ফিক্সড হবেই হবে, জেনে শুনে তাহলে করছি না কেন? বৃষ্টি হলে এই যে উপার্জনের জন্য আসতে আমাদের অসুবিধা, আর আমাদের কর্মক্ষেত্রে আমরা বৃষ্টি মানি, চলে যাই না, সেখানে উপার্জনটা খুবই জরুরি। তাহলে এখানের উপার্জন কি জরুরি নয়? কোনটা বেশি জরুরি? তো আমরা যেটা বেশি জরুরি সেখানে মায়ার কাছে হেরে যাই, মায়ের বশে চলে আসি। তাই বাবা বলছেন এখানে সবাইকেই দরকার, তবে ওখানে কোনো মন্ত্রী থাকবে না, রাজার কোনো মতামত নেওয়ার প্রয়োজন হবে না। পতিত রাজাদেরও একজন মন্ত্রী থাকে। আর এখানে দেখো কত মিনিস্টার, ওরা নিজেরাই লড়াই করে। বাবা এসব ঝামেলা থেকে মুক্ত করে দেন। এরপর 3000 বছর আর কোনো ঝামেলা হবে না। কত বছর? 3000 বছর। 3000 বছর সুখে থাকবো, নিশ্চিন্তে থাকবো। তাহলে কত বড় পাওনা, কত বড় সৌভাগ্য। তো কোন বুদ্ধিমান এটাকে নষ্ট করবে? যে বুদ্ধিমান সে কি নষ্ট করবে? তো বাবা বলছেন কোনো কারাগার থাকবে না, 3000 বছর কোনো কারাগার থাকবে না। ওখানে তো কেবল সুখ আর সুখ, কিন্তু তার জন্য তো পুরুষার্থ করতে হবে। সেই সুখ পেতে গেলে একটু তো তোমাদের পরিশ্রম করতে হবে। কি পরিশ্রম করতে হবে? আসরিক গুণগুলোকে পুরো মুছে ফেলতে হবে, পরিষ্কার করে ফেলতে হবে, দৈবিক গুণগুলোকে পুরো ভরে নিতে হবে। মৃত্যু অতি নিকটে, যখন তখন যার সাথে যা খুশি হতে পারে। স্মরণের যাত্রার দ্বারা বিকর্মের উপর বিজয়ী হতে হবে। তোমরাই হলে মেসেঞ্জার, দূত। তোমরাই সকলকে বাবার মেসেজ দিয়ে থাকো যে মন মনা ভব। তো আমরা এই ধরাধামে অবতরণ করেছি কি উদ্দেশ্যে? আসার কি উদ্দেশ্য? বাবার মেসেজ সবাইকে দেব। আমার বাবা এই, আমার বাবার কাছে এই পাওয়া যায়, তোমরা আমার বাবার কাছে আসো, তোমরাও তো বাবার সন্তান, আমার ভাই, তোমরাও পাবে। আমাদের তো শুধু এই মেসেজটাই দিতে হবে, এটাই আমাদের কর্তব্য, তাই তো? তা আমার বাবা হলেন ভগবান, তোমরাও তো বাবার সন্তান, তুমি রাবণের কারাগারে কি করছো? বাবার কাছে এসো, বাবার কাছে সব পাবে, এই মেসেজটাই তো দেব সবাইকে। কারণ আমরা বাবাকে চিনি, ওরা বাবাকে চিনতে পারে না। কারণ রাবণের কাছে এত অত্যাচারিত, এমনভাবে অজ্ঞান হয়েছে যে কোনো জ্ঞানই নেই, তাই চিনতে পারছে না। তা আমাদের ওদেরকে এখন কি ধাক্কা দিয়ে দিয়ে তুলতে হবে? এই অজ্ঞানের থেকে জ্ঞান আনতে হবে, ঘুমের থেকে জাগাতে হবে না? তো জাগাতে গেলে আমাদের কি বলতে হবে? বাবাকে দেখো, বাবা এসেছে, বাবার থেকে সব পাবে, রাবণের কাছ থেকে কি পাবে? রাবণের কাছে কেন পড়ে আছো? এটাই তো মেসেজ দিতে হবে। আর তো কোনো, এটুকুই আমাদের শ্রেষ্ঠ কর্তব্য না? বাবার থেকে নিজেও ভরতে হবে আর অন্যকেও ভরার জন্য রাস্তা দেখাতে হবে। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्यसार, ज्ञानेर धारणा करार जन्य पवित्र हये बुद्धिरूपी पात्रके स्वच्छ बानाते हबे। केवल मोरगेर मतो ज्ञानी होले
চলবে না। মগরগের মতো যে এরকম ডাকলেই শুধু হবে না, বললেই শুধু হবে না, ধারণ করতে হবে। নিজে আগে ধারণ করে তবে অন্যকে বলতে হবে। নিজে ধারণ যেটা করব না অন্যকে বলা, এটা হলো শাস্ত্রপাঠের মতো। দ্বিতীয় ধারণা, ডাইরেক্ট বাবার কাছে নিজের সব কিছু অর্পণ করে শ্রীমত অনুসারে চলে 21 জন্মের জন্য রাজত্ব প্রাপ্ত করতে হবে। ডাইরেক্ট বাবার কাছে অর্পণ করতে হবে, ডাইরেক্ট। মাঝখানে কোনো কাউকে রাখবো? কোনো মূর্তি নেই তো মাঝখানে, যার কাছে গিয়ে আবার বলছি, প্রণাম করছি। ডাইরেক্ট বাবার কাছে সব কিছু অর্পণ করে দিতে হবে। বরদান, প্রতিটি শক্তিকে কাজে লাগিয়ে বৃদ্ধি করে শ্রেষ্ঠ ধনবান বা বুদ্ধিমান ভব। প্রতিটি ভাণ্ডার আমাদের এখন পরিপূর্ণ, বাবা দিয়ে দিয়েছেন। তো এখন বাবা বলছেন কি, ব্যবসা করো, তোমার তো আর ধনের অভাব নেই। তো প্রতিটি শক্তিকে কাজে লাগিয়ে বৃদ্ধি করে শ্রেষ্ঠ ধনবান বা বুদ্ধিমান ভব। তো বৃদ্ধি কিভাবে করব? ব্যবসা করতে হবে। যত অন্যকে দেব তত আমার ইনকাম বাড়বে না, উপার্জন বাড়বে। এখন বাবা বলছেন উপার্জন নিজেরা করো। এখন আমি যা দিয়েছি তা দিয়ে তোমরা করো উপার্জন। বুদ্ধিমান বাচ্চারা সকল শক্তিকে কাজে লাগানোর বিধি জানে। যে যত বেশি শক্তিগুলিকে কাজে লাগায় ততই সে শক্তিগুলির বৃদ্ধি হতে থাকে। তো এমন ঈশ্বরীয় বাজেট বানাও যে বিশ্বের প্রত্যেক আত্মা তোমাদের দ্বারা কিছু না কিছু প্রাপ্তি করে তোমাদের গুণগান করে। সবাইকে কিছু না কিছু দিতেই হবে, হয় মুক্তি দাও বা জীবন মুক্তি দাও। ঈশ্বরীয় বাজেট বানিয়ে সর্বশক্তিগুলির সেভিংস করে জমা করো, আর জমা হওয়া শক্তির দ্বারা সকল আত্মাদেরকে ভিখারি হওয়া থেকে, দুঃখ অশান্তি থেকে মুক্ত করো। স্লোগান, শুদ্ধ সংকল্পগুলিকে নিজের জীবনের অমূল্য খাজানা বানিয়ে নাও, তাহলে মালামাল হয়ে যাবে। শুদ্ধ সংকল্পগুলি যত করব তত আমার কাছে সেইটাই ফেরত আসবে না, তো জীবন হয়ে যাবে কি একদম সুন্দর, মানে পরিপূর্ণ। মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য, এখন আর বিকর্ম তৈরি করার কম্পিটিশন করা উচিত নয়। সর্বপ্রথম নিজের সামনে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমাকে যে কোনো উপায়ে নিজের বিকারগুলিকে নিজের বশ করতে হবে, এবং তাহলেই ঈশ্বরীয় সুখ শান্তিতে থাকতে পারব। আমাদের প্রধান পুরুষার্থ হলো নিজে শান্তিতে থেকে অন্যকেও শান্তি প্রদান করা। তবে এক্ষেত্রে সহ্য শক্তি অবশ্যই প্রয়োজন। সব কিছুই নিজের উপর নির্ভর করছে। এমন নয় যে কেউ কিছু বলল বলে আমি অশান্ত হয়ে যাব। না, জ্ঞানমার্গের প্রথম গুণ হলো সহ্য শক্তি ধারণ করা। দেখো, অজ্ঞানতার সময়েও মানুষ বলে, কেউ যতই গালাগালি দিক তুমি সর্বদা মনে করো যে এগুলো তো আমাকে স্পর্শই করেনি। যে গালাগালি দিয়েছে সে নিজে তো অবশ্যই অশান্ত হয়েছে এবং তার নিজের হিসাবপত্রও তৈরি হয়েছে, কিন্তু আমিও যদি অশান্ত হয়ে গিয়ে কিছু বলে দিই তবে আমারও বিকর্ম হয়ে যাবে। এভাবে বিকর্ম করার প্রতিযোগিতা করা উচিত নয়, যেগুলো আমরা করতাম। রাবণ করাতো মায়ার দ্বারা। কেউ একটা বললে আমি দুটো বলবো, কম বলবো না, বেশি বলবো, তবে আমি জিতেছি, অর্থাৎ অশান্তি ছড়াচ্ছি। আর রাবণ তো এটাই চায়। তো বাবা কি বলছেন, দেহের ধর্মে ছিলে তাই এমন করেছো, এখন তুমি আত্মা। আত্মার ধর্ম হলো শান্তস্বরূপ, সুখস্বরূপ, প্রেমস্বরূপ, আনন্দস্বরূপ, জ্ঞানস্বরূপ, পবিত্র স্বরূপ, শক্তিস্বরূপ। তো তুমি এই স্বরূপটাই দেখাবে। তো বাবা বলছেন এভাবে বিকর্ম করার প্রতিযোগিতা করা উচিত নয়। নিজের বিকর্মগুলো তো নাশ করতে হবে, নাকি তৈরি করতে হবে? কি করতে হবে? নাশ করতে হবে নাকি তৈরি করতে হবে? এভাবে জন্ম জন্ম ধরে বিকর্ম করেছো আর দুঃখ পেয়েছো, কিন্তু এখন তো জ্ঞান পাচ্ছ, তাই এখন এই 5 বিকারকে পরাজিত করো। বিকারগুলোর বিস্তার অনেক বেশি, খুব সূক্ষ্মরূপে আসে। কখনো ঈর্ষা এসে গেলে ভাবে যে
ও ওই রকম বলছিল, তাই আমার কিছু করার ছিল না। কিন্তু এটা খুব বড় ভুল। নিজেকে তো ত্রুটিমুক্ত করো। যদি কেউ কিছু বলে দেয় তাহলে তুমি মনে করো যে আমার মধ্যে কতটা সহ্য শক্তি আছে। এটা তার পরীক্ষা। যদি কেউ বলে যে আমি তো অনেক সহ্য করেছি, কিন্তু শেষে কেবল একবার রেগে গেছিলাম, তাহলেও তো ফেল হয়ে গেল। যে ওই রকম বলেছে সে তো নিজের ক্ষতি করেছে, কিন্তু আমাকে তো আমারটা ঠিক রাখতে হবে, নাকি খারাপ করতে হবে? তাই ভালো করে পুরুষার্থ করে অনেক জন্মের জন্য ভালো প্রাপ্তি, ভালো পুরস্কার নিতে হবে। আর যে বিকারের বশীভূত হয়ে আছে তার মধ্যে ভূত ঢুকেছে। ভূতের মুখ দিয়ে তো এরকম ভাষাই বেরোবে, কিন্তু যারা দেবাত্মা তাদের মুখ থেকে দৈববাণী বেরোবে। যাদের মধ্যে ভূত আছে তারা ভূতের ভাষা বলবে, ভূতের আচরণ করবে। আর যাদের মধ্যে দেবাত্মা আছে তাদের মুখ থেকে দৈববাণী বেরোবে। অতএব নিজেকে দেবতা বানাতে চাও নাকি অসুর? নিজেকে কি বানাতে চাও, দেবতা নাকি অসুর? আচ্ছা, দেবতা বানাতে চাইলে মাম্মা যা বলেছেন, মাতেশ্বরীজি যা বলেছেন তা আমাদের করতে হবে। আচ্ছা, ওম শান্তি। অব্যক্ত ইশারা। সহজ যোগী হতে হলে পরমাত্ম প্রেমের অনুভবী হও। আজকে আগস্ট মাসের প্রথম দিন, তো অব্যক্ত ইশারা আজকের থেকে নতুন অব্যক্ত ইশারা। পরমাত্ম প্রেমের অনুভবী হও, তো এই অনুভবের দ্বারা সহজ যোগী হয়ে উঠতে থাকবে। পরমাত্ম প্রেম হলো উঠতে থাকার সাধন। যে উঠতে থাকে সে কখনো ধরণীর আকর্ষণে আসতে পারবে না। মায়ার যত বড়ই আকর্ষিত রূপ হোক, সেই আকর্ষণ উঠতে থাকা আত্মার কাছে পৌঁছাতে পারবে না। মায়ার আকর্ষণ কতদূর পর্যন্ত? 5 তত্ত্ব পর্যন্ত। আর আমরা থাকি কোথায়? 6ষ্ঠ তত্ত্বে। সেখানে মায়া পৌঁছাতে পারে না। তাই পাহাড় পর্বত কোন পর্যন্ত থাকবে? এই 5 তত্ত্বের মধ্যেই। তা আমি তো তারও ঊর্ধ্বে, তো এরা তো আমার থেকে কত ছোট, তাই না? তো অব্যক্ত ইশারা কি? সহজ যোগী হতে হলে কি হবে? পরমাত্ম প্রেমের অনুভবে থাকতে হবে। সবসময় পরমধাম নিবাসী আমি, পরমাত্মার সন্তান, আত্মা। সবসময় আমি আমার ঘরে থাকি, পরমধামে থাকি। কর্ম করার সময় এখানে থাকি, কর্ম শেষ তো পরমধাম বাড়িতে। তো ওম শান্তি।